কি রে কি হইছে কই না? আরে আসো না কইতেছি। আরে কি রে ভাই? আরে আসো না কইতেছি। কি? সাইদুল ভাই ভোটটা আমাকে ভালো বেড়ে দিও। আরে তুই কি আমার ভোট কিনতে আসিস নাকি? আস্তে তুমি এটা কি কইলা? তোমার মতো ভালো লোককে কি এই টাকা দিয়ে কিনা যায়? টাকাটা বাবুল ভাই দিছি তোমার চা রাস্তা খাওয়ার লাই। 1000 না? হ্যাঁ ঠিক আছে। সাইদুল ভাই ভরসাটা রাখো ভাই। দেখা যাইব, সমস্যা নাই। হালা বলো টাকা পাইলে সবাই বলো। দুর্নীতি আর দুঃশাসন মানছি না আর মানব না, লুটেরাদের কালো থাবা সইছি না আর সইব না। চাই ইনসাফ চাই শান্তি চাই মোরা মুক্তি, হাত পাখাতে আছে ভাই সব সমাধানের যুক্তি। ও ভাই মা বোনেরা শুনছেন নি, চাপাবাজি আর ভণ্ডামি করবো এবার শেষ। হাত পাখারা দলে গড়বো সোনার বাংলাদেশ। 12 তারিখ সারাদিন হাত পাখাতে ভোট দিন, 12 তারিখ সারাদিন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? সবারই লিফলেট দেন। এটা কি পাখা না? দেখি একটা দেখি তো, বাড়িতে নাম যাইবো? হ্যাঁ হ্যাঁ দেন, একটা দেন। ঠিক আছে, বাতাস আছে। ভাইয়েরা স্বাধীনতার পর থেকে তো অনেক মার্কাই দেখলেন, আপনার ন্যায্য হক কি পাইছেন? না না। এবার আমাদেরকে একটা সুযোগ দেন, সত্যের পক্ষে ভোট দেন, হাত পাকা মার্কায় ভোট দেন। আমরা আপনাদের হক যথাযথ বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। ভাই ভোট কিন্তু একটা আমানত, আর এই আমানতের খেয়ানত করলে এর মাসুল গুনতে হবে। যদি কোনো খারাপ মানুষকে ভোট দেন আর সে যদি ক্ষমতায় গিয়ে কারো হক মেরে খায়, কোনো খারাপ কাজ করে, তার গুনার একটা ভাগ কিন্তু আপনার আমলনামায়ও আসবে। আমাদের নোয়াখালী 1 তথা চাটখিল সোনাইমুড়ি আসনে আমাদের জহিরুল ইসলাম ভাই হাত পাকার পক্ষ থেকে দাঁড়িয়েছেন। উনি শিক্ষিত, সৎ এবং তাকওয়াবান মানুষ। একমাত্র তাকওয়াই পারে মানুষকে দুর্নীতি থেকে বাঁচিয়ে রাখতে। তাই আপনাদের কাছে আবদার এবং অনুরোধ, এবার অন্তত যোগ্য প্রার্থী দেখে আপনাদের আমানতটা রক্ষা করবেন। উন্নতির কথা তো আমরা অনেক শুনেছি, কিন্তু সততা আর জবাবদিহিতার অভাবে এলাকার হাল বদলায় নাই। ভাইরা একটা কথা মনে রাখবেন, যার মনে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, তার হাতে কিন্তু ক্ষমতা নিরাপদ না। আর যার মনে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, সে কখনো মানুষের হক মেরে খাবে না। তাই এবার ভোট দেওয়ার সময় ভয় বা টাকা লোভে পড়বেন না। তাই যোগ্য মানুষ দেখে আপনার ভোটের আমানতটা রক্ষা করবেন, সত্য এবং ন্যায়ের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। কিরে ওই সাইদুল, ভোট দিছস? হ্যাঁ ভোট দিলাম। ওই যে বাবুল মেয়ে রিক্সা ধরাই দিছিল এলাকাবাসীর লাইগা, ভোটার লাইগা আর কি, ওইটাতে করে গেলাম আইলাম। তুই ভোট কারে দিছস? বাবুল ভাইরে? না না মানে তোরা না মিন্টু টাকা দিল ভোট দেওয়ার লেগে বাবুল ভাইরে? টাকা খাইলি ভোট দিলি না? টাকা খাইয়া গুণা কামাইছি, এখন আবার বাবুল মেয়ের মতো একদম দুর্নীতিবাজরে ভোট দিয়ে কি আরো বড় গুণা কামাবো নাকি? শুধু গুণা না রে খায়ের, শুধু গুণা না, গুনায় জারিয়া। অর্থাৎ এই লোক ক্ষমতায় যত খারাপ কাম করবো সবগুলো আমার কাছে এসে পড়বো, আমি এই ভুল করতে পারবো না। ওর পাওয়ারে বলাবেন চাঁদাবাজি করবো, টেন্ডারবাজি করবো, মানুষের জায়গা দখল করবো আর মানুষের হক মারবো, ওই গুনার ভাগ আমি নিতে যাবো কোন দুঃখে? হ্যাঁ হ্যাঁ টাকা খাইছি ঠিক আছে, কিন্তু আমি এত বোকারা যে ভুল মানুষের ভোট দিয়া নিজের গুনার খাতা চালু রাখবো। হ এটা তো তুই ঠিক কইছস। তুই কারে ভোট দিছস? টাকা নিলাম, একটা গুনাহ করলাম, ভোটটা বুঝে একটা খারাপ মানুষকে দিমু, এখন তো আর কেউ দেখতেছে না। না, আমি ওই খারাপ মানুষের ভোট দিব না, কারণ আল্লাহ তো দেখতেছেন। আমি ইসলামের পক্ষের মানুষটারে ভোট দিই। স্যার এই যে হয়েছে কই দিমু? ও বক্স, ঠিক আছে। নিশ্চিন্তে জহির ভাইয়ের ভোট দিছি, হাত পা খামার খায়। আমি তো এখনই ভোট দিতে যাইতেছিলাম, কিন্তু তুই যা কইলি তাতে তো বোঝা যায় বাবুল মিয়ারে ভোট দেওয়া যাইব না। আচ্ছা কত কারে ভোটটা দেওয়া যায়? সোজা যাবি যাইয়া জহির ভাইয়ের ভোটটা দিয়ে হাত পা খায়। ভালা মানুষ, জনদরদি মানুষ, এলাকার কিছু হোক না হোক কাম হইব, দুর্নীতি হইব না, এইটা আমি বিশ্বাস করি। তাহলে ওইটাই করি, জহির ভাইয়ের হাত পা খায় ভোটটা দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যা যা তাড়াতাড়ি দিয়া যা। পরীক্ষিত বন্ধু যিনি
না